হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলেই ভালো আছেন, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সন্তানেরা তোমরা সকলে ভালো থাকবে। আমি ভেবেছিলাম যে একাদশীতে তো নীল ষষ্ঠী সবকিছু বলে দিয়েছি, আর বলবো না, আর ভিডিও করব না, কিন্তু করতে হলো। আমার মাথায় সব সময়ের জন্য একটা জিনিস ঘোরে, যে আমার সন্তানদের কোথাও কোনো কিছু যেন ভুল না হয়ে যায়, ওরা যেন কোনো ভুল কাজ না করে ফেলে। খুব ভয়ও লাগে, খুব চিন্তাও হয় আমার। তো এক মায়ের ফোন পেলাম, আমি পেয়ে আমি তাড়াতাড়ি আবার ভিডিওটা করতে বসলাম। তো নীল ষষ্ঠী আগামী সোমবার একাদশীর দিনেই পড়েছে। তো মায়েদেরকে তো আমি সব কিছু বলেই দিয়েছি, আর বলার কিছু নেই। নীল ষষ্ঠীর দিন তো তোমরা অন্য কেউ খাও না, এটাও ঠিক। রুটি লুচি পরোটা খেয়ে থাকে, এটাও ঠিক। এবং সেদিন একাদশী পড়েছে, তোমরা ফল জল সাবু বা মিষ্টি, মানে ওই পাক দেওয়া মিষ্টি, যাতে চালের গুঁড়ো আটা না থাকে, ওই ধরনের মিষ্টি যদি পাওয়া যায় ওগুলো খাওয়া যাবে। দই দুধ এগুলো খেয়ে তোমরা থাকবে। আর এমনিতেই তো নীল পুজো, সেদিন তো সারাদিনই উপবাস। বিকেলে তারপরে তোমরা প্রসাদ মুখে দিলেই তো, একটু ফল খেলেই তো পেট ভরে হয়ে যাবে। এবার যাদের শরীর অসুস্থ, যারা পারবে না, তারা সকাল করে পুজো করে বা পুজো পৌঁছে দিয়ে এসে তারা খেয়ে নেবে, তাতে কোনো অসুবিধা নেই। বিশেষ কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, এই ভুলটা যেন আমার সন্তানেরা কেউ করো না। এই ভুলটা কিন্তু করতে নেই। কি ভুল? না, নীল ষষ্ঠীর দিন শিবের গাজন, এটা শিবের পুজো হয়, শিবের গাজন হয়। তো সন্ন্যাসী হয় সবাই, তারা সন্ন্যাসী হয়। কেউ 5 দিন সন্ন্যাসী হয়ে থাকে, কেউ 3 দিন সন্ন্যাসী হয়, কেউ আবার দিনের দিন সন্ন্যাসী হয়, এটা ঠিক থাকে না। কেউ 7 দিন সন্ন্যাসী হয়। তো বিষয়টা হচ্ছে, আমরা তো ছোট থেকে পালন করে এসছি, দেখে এসছি। মায়েদের এক পালন হয়, আর যারা শিবের গাজনে সন্ন্যাসী হয়, মানে ভক্ত হয়, যারা সন্ন্যাসী হয়, তাদের নিয়ম, তাদের কানুন, তাদের সম্পূর্ণ বিধিবিধান কিন্তু আলাদা। তাদেরটা খুব কঠিন হয়। তো এক মা আমাকে বলছে, মা আহ, যারা সন্ন্যাসী হয়, তো তাদের যে হবিষ্যিটা করতে হয়, সেই হবিষ্যিটা করে না খেয়ে সেটা জলে দিয়ে দিতে হয়, সবাই বলছে। তাহলে কি বলবো আমি, বলো তো? মানে এত বড় মাপের ভুল, আর এত মানে পাপের কথা, এগুলো তো বিধি বিধান তো এগুলো নেই। এইগুলো কারা যে বলে, আমি সেটা অবাক হয়ে যাই। প্রথমে যারা সন্ন্যাসী হবে, তারা যেদিন হবে সেই দিন তারা নখ কাটবে, দাড়ি কাটবে, তারপরে তারা সেদিন স্নান করে নেবে, সেদিন তারা ফল জল খাবে। যারা 2 দিন আগে 3 দিন আগে বা যারা 1 দিন আগে, তারা সকালে স্নান ইত্যাদি করে ফল জল খাবে। মিষ্টি, একমাত্র রসগোল্লা বাদ দিয়ে কাঁচা মিষ্টি যত আছে সেইগুলো খেতে পাবে। মিষ্টি, গুড় এবং দই দুধ ফল এইগুলো খাবে। তারপরে তারা কি করবে, দুপুরবেলা মানে বিকেল হয়ে যায়, তারা হবিষ্যি করবে। কিভাবে হবিষ্যি করবে এবার আমি বলে দিই, নিয়ম আছে কিন্তু, খুব সাবধান। হবিষ্যি করবে যারা নিজেরা করে খেতে পারবে, তাদেরও হবে। যারা পারবে না, তাদের মা বলো, কাকিমা জেঠিমা ঠাম্মা বলো, দিদা বলো, বৌদি বলো, দিদি বলো, বোন বলো, কাকিমারা বলো, এরাই কিন্তু হবিষ্যি করে দিতে পারবে।
যে হবিষি করে দেবে সেও কিন্তু নিরামিষ খেয়ে থাকবে, সেই কটা দিন কিন্তু তাকেও নিরামিষ খেয়ে থাকতে হবে। এবং যতক্ষণ হবিষি না করে দেবে ততক্ষণ কিন্তু সে কিছু খেতে পাবে না, সে কিন্তু কিচ্ছু খেতে পাবে না, না খেয়ে থেকে তাকে হবিষি করে দিতে হবে। মাটির সরাতে করেও হবিষি করতে পারো বা পিতলের সরাই করেও হবিষি করতে পারো। এখন তো দিন বদলে গেছে, মাটির যে সরা তাকে কিন্তু জলে দিতে হবে, একটা পাতকাঠি করে নাড়তে হবে আর কলার পাতায় করে ঢেলে খেতে হবে, এটাই নিয়ম। কোনো থালা বাটি গ্লাস কিচ্ছু কিন্তু চলবে না। একটা ঘটি বা একটা জগ ধরনের জিনিস, পিতল বা তামা এই ধরনের জিনিসে বা কাঁসা তারা জল নেবে, বাকি কোনো বাসন ব্যবহার করতে পারবে না, একমাত্র কলার পাতাতেই খেতে হবে। যেভাবেই হোক কলার পাতা কিন্তু জোগাড় করতে হবে, কলার পাতাতে ঢেলে খেতে হবে। তো যে মা হবিষি করে দেবে সেই মা কিন্তু না খেয়ে থাকবে, তাকে হবিষি খাওয়ানো হয়ে যাওয়ার পরে সে তখন আলাদা নিরামিষ, সে ভাত রুটি লুচি পরোটা যাই হোক সে খেতে পারে। তো হবিষি করবে, তারপরে একজনকে কিন্তু বাড়ির বাইরে বসে থাকতে হবে, বাড়ির বাইরে বলতে গেটের কাছে, কেউ যেন হুটহাট ঢুকে না যায়, কেউ বাড়িতে চিৎকার চেঁচামেচি যেন না করে, আকাশে যেন মেঘ না ডাকে, এগুলো নিয়ম আছে কিন্তু, এগুলো বিধিবিধান পালতে হবে। যখন হবিষি অন্ন রান্না হবে, যে রান্না করবে সে কিন্তু কথা বলতে পারবে না, দরজা বন্ধ করে আড়াল যে জায়গা আছে সেই জায়গায় হবিষি অন্ন রান্না করতে হবে। তারপরে হবিষি হয়ে যাবার পরে তখন যে হবিষি করবে তাকে ইশারা করে বা কোনো কিছু আওয়াজ করে ডাকবে, বোঝা গেল, বা হাতে তালি দিয়ে বা মাটিতে আঘাত করে তাকে ডাকবে, কিছু বাজিয়ে তাকে ডাকবে, যাবে, সে কথা না বলে খাবে এবং পাতা টাতা সমস্ত মাটি সরা টরা নিয়ে তাকে জলে দিতে হবে, তারপরে সে কথা বলতে পারবে। আচ্ছা, হবিষিতে কি কি থাকবে? অবশ্যই আতপ চাল, কাঁচা দুধ, গুড়, পাকা কলা এবং ঘি অবশ্যই থাকতে হবে। তারপরে কাঁচা কলা, পেঁপে বা মিষ্টি কুমড়ো বা আলু, কাঁচকলা আলু কিন্তু থাকবেই থাকবে। আর ছোলার ডাল আগের দিন ভিজিয়ে রেখে সুন্দর করে বেটে নিয়ে গোল গোল করে ছোলার ডালটাকে ওই হবিষির মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে পাক করে সন্দক লবণ দিয়ে বসে খাবে। খাবার পরে লাস্টে কি করবে? লাস্টে গুড় আর দুধ ঢেলে একটুখানি অন্যর মধ্যে ঢেলে ওইটা লাস্টে খেয়ে তারপরে জল খাবে। তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে কটা দিন সন্ন্যাসী হয়ে থাকবে প্রত্যেক দিন ভোরবেলা ব্যবস্থা যদি থাকে, ভোরবেলা কিন্তু 500 বা 600 বা পারলে 1 লিটার দুধ খেয়ে নেবে। একদম মোক্ষম জিনিস, দুধ খেয়ে নেবে। দুধ খেয়ে নিলে কি হবে, সেই সমস্ত আমার সন্তানদের বা আমার বাবাদের বা আমার ভাইদের সারা দিন কিন্তু খিদেও লাগবে না, জল পিপাসাও পাবে না। ভোরবেলা ঠিক 4টে 4:30-র দিকে পুরো দুধটা খেয়ে নেবে। এবার বলবে মা কাঁচা দুধ না জাল দেওয়া দুধ? জাল দেওয়া দুধ হলেও হবে, এতে কোনো অসুবিধা নেই, দুধটা খেয়ে নেবে, বোঝা গেল? তারপরে হবিষি টবিষি করে নিয়ে সে তার যা কাজ করবে, মন্দিরে যাবে, বানেশ্বর নিয়ে থাকবে, রাত্রি জাগরণ করবে, যা করবে করবে, আর যে মা হবিষি করে দেবে সে তখন খাওয়া দাওয়া করবে। এইভাবে হবিষি নিয়মটা আমি বলে দিলাম, যে সন্তানরা যে কদিন হবিষি করো, কেউ একদিন করে কোনো ধারে,
কোনো ধারে আবার 2 দিন করে, কোনো ধারে আবার 3 দিনও করে। যেদিন নীল পুজো সেদিন আর হবিষি করে না, কারণ সেদিন ভোলে বাবার পুজো হয়। সেদিন তারা পুজো টুজো হয়ে যাবে, অঞ্জলি দেবে, তারপরে তারা প্রসাদ খাবে। বাড়ি এসে প্রসাদ খাবে, মিষ্টি খাবে, দই খাবে, দুধ খাবে। সেদিন আর হবিষি করবে না। পরের দিনও তাই। পরের দিন তখন একদম তারা নদী গঙ্গার ঘাটে স্নান ইত্যাদি করে মিষ্টি খেয়ে বাড়ি এসে 5 তরকারি, শাক, সমস্ত ভাজা, ডাল, যারা মাছ খাবে মাছ, তারা কিন্তু সেদিন সব কিছু খাবে নীল পুজো হয়ে যাবার পরে। আবার এখানে একটা কথা আছে, যাদের চড়ক পুজো হয়, এই চড়ক পুজোয় যাদের মানসা করা থাকে, তারা চড়ক গাছে পিঠে বড়শি বেঁধে ঘোরে। সেদিনও তারা কিছু খেতে পায় না, তারা সেদিনও ওই ফল জল করে থাকে। তারপরে পরের দিন তাদের স্নান, তারপরের দিন চড়ক পুজোর পরের দিন তারা করে। আর অনেকেই কি করে, চড়ক পুজোর দিনই তারা স্নান ইত্যাদি করে তারা খেয়ে নেয়। এটা আমি সমস্ত বিধিবিধানগুলো বলে দিলাম। এবার যাদের যে নিয়ম আছে তারা তাই করবে, কিন্তু হবিষি তো সকলকে করতে হবে। বা সেই মা বলছে মা হবিষি করে জলে দিতে হয়, জলে যদি দিতে হয় তাহলে খাবে কিসে? হবিষি করার নিয়মই তো হচ্ছে সেই সন্তান আমার হবিষি করে খাবে, জলে কেন দেবে? জলে দেওয়াটা তো অপরাধ, মহাপাপ। আর জলে দেওয়ার জন্য তো হবিষি করা হয় না, জলে দেওয়ার জন্য কিন্তু হবিষি করা হয় না। যে সমস্ত সন্তানদের পিতামাতা মারা যায়, কাছা নিয়ে থাকে, 15 দিন অসুচ পড়ে, হয়তো 12 দিন অসুচ পড়ে, 10 দিন অসুচ পড়ে, তার মধ্যে যদি একাদশী পড়ে যায়, ভালো করে মায়েদের কিন্তু কথাটা কাজে লাগবে। একাদশী যাদের পড়ে যায়, মানে অসুচ চলাকালীন, একমাত্র সেই দিন হবিষি খাবে না। একাদশীর দিন অন্ন খেতে নেই, সেদিন ফল জল মিষ্টি দই দুধ ইত্যাদি খেয়ে থাকবে, কিন্তু মালসাটা পোড়াতেই হবে। 15টা বা 12টা পুজিয়ে নিতে হবে। তার জন্য সেদিন মালসাটাকে কালি করতে হবে, মানে মাটির পাত্রটাকে কালি করে নিতে হবে, তাকে একটু জল দিয়ে পুড়িয়ে নিতে হবে, তারপরে সেটা জলে দিতে হবে। এইটা হচ্ছে অসুচ হলে এই নিয়মটা আছে, মালসা পোড়াতেই হবে, জলে দিতেই হবে। আর নীল পুজোয় শিবের গাজনে এই রকম কোনো বিধি কোথাও দেয়া নেই। হবিষি করে জলে দিয়ে দেবে অথচ সে খাবে না, এটা একদম মানে অন্য কথা। এটা মানা যায় না, এটা মানা যাবেও না, এটা কিন্তু করা যাবে না। বোঝা গেল? ঠিক এই নিয়মে করবে। আর মায়েরা তো ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে, শিবের তলাতেই হোক, মন্দিরেই হোক বা ঘরে। আবারও আমি বলে দিলাম, যে মায়েদের ঘি নেই তারা তিলের তেলেও জ্বালাতে পারে বা সর্ষের তেলেও জ্বালাতে পারে। পুত্র সন্তানদের জন্য বা কন্যা সন্তান যাদের সন্তান হয়েছে, সন্তানের উদ্দেশ্যে প্রদীপটা কিন্তু জ্বালাবে। তোমরা নীল ষষ্ঠীর উপবাস এইভাবে করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো। আর সকলকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ তোমরা খুব ভালো করে পালন করো, আমি জানিয়ে দিলাম। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।